আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের আপনাদের অনুরোধে 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনাটি শুনবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এবং লাইক শেয়ার মাধ্যমে। আপনারা আমাদের যে স্টকগুলো নিয়ে জানতে চেয়েছেন আমরা চেষ্টা করব সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা শেয়ার করার। সুতরাং আপনারা মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। প্রথমেই আপনারা মীর আখতার সম্পর্কে জানতে চেয়েছেন এবং এই মীর আখতার আমরা একাধিকবার আমাদের চ্যানেলে বেশ কয়েকবার আলোচনা করেছি। মীর আখতারের হিস্টোগ্রামের বারটা খুব চমৎকার বর্তমান সময়ে, এবং এই জায়গা থেকে মীর আখতারের প্রাইস অ্যাকশনের যে পসিবিলিটি সেটি অনেক ভালো। তবে ক্যান্ডেলের প্যাটার্ন অনুযায়ী যদি একটু চিন্তা করি, সেখানে কিছুটা কারেকশন জোনের চেষ্টা করবে। যদিও হাইয়ের উপরে ক্লোজ করেছে মীর আখতার এবং 43 টাকা 50, 43 টাকা 30 পয়সা এই জায়গাতে মীর আখতার অবস্থান করছে। এবং মীর আখতারের যে হাইটি রয়েছে 48 টাকা 70 পয়সা, সেই হাইটি কিন্তু আপনারা জানেন যে মীর আখতারের ইয়ারলি হাই। এবং আমরা এর আগে মীর আখতার নিয়ে আপনাদের সাথে যতগুলো আলোচনা করেছি সেটা কিন্তু মীর আখতারের আসলে ব্রেকআউটের একটা পসিবিলিটি ছিল, সেই জায়গাটা ধরেই আপনাদের সাথে আলোচনা করেছি। এবং 3 জুন মীর আখতার যখন 48 টাকা 50 পয়সা, ইভেন পরবর্তী 4 জুন 48 টাকা 70 পয়সা প্রাইস টাচ করে, তখন কিন্তু মীর আখতারের ক্লোজ ছিল 45 টাকা 50 পয়সা। অর্থাৎ 3 জুনের যে হাইটা, এটা হঠাৎ করেই আমরা দেখেছিলাম যে দিনের শুরুতেই মাইনাস থেকে থেকে মার্কেট শেষ হওয়ার 20 থেকে আধা ঘন্টা আগে কিন্তু সে এই 48 টাকা 70 পয়সায় এই 50 পয়সায় প্রাইস অ্যাকশনটি করে। এবং তার পরবর্তীতে দেখেন মীর আখতার কিন্তু আর ঘুরে দাঁড়ায়নি, সেই হাই থেকে ক্রমান্বয়ে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এবং সেই জায়গাতে আমরা 41 টাকা 30 পয়সা বা 40 টাকা 90 পয়সা এই লেভেলেও কিন্তু প্রাইস অ্যাকশন দেখেছি। এবং গত দিনের যে ভলিউম এবং যে মুভমেন্ট, সেই জায়গাটা নিয়েই মূলত আপনাদের সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে মীর আখতার এই জায়গাটাতে প্রায় 10 লক্ষের মতো ভলিউম ক্রিয়েট পেয়েছে, যেটা বাই ভলিউম, এবং এই জায়গাটাতে মীর আখতারের একটা পজিটিভ ক্লোজ আমরা প্রত্যাশা করছি পরবর্তী দিন 44 টাকা 40 পয়সার উপরে। এবং সেই ক্লোজটা করতে পারলে 48 টাকা 70 পয়সা এই জায়গাতে আপনারা মীর আখতারকে পেয়ে যাচ্ছেন এবং মীর আখতার এই জায়গাতে এসে একটা ভালো মুভমেন্টও চেষ্টা করবে। তো আরএসআই যেটা, সেটাও ঘুরে গিয়েছে এবং আরএসআই আপট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, বাট সার্বিকভাবে এই মুহূর্তে মীর আখতারের সেল সিগন্যাল রয়েছে। বাট আগামীকালকে যদি পজিটিভ মুভমেন্টে শেষ করতে পারে, তাহলে মুভিং এভারেজে আমরা হয়তো মীর আখতারের বাই সিগন্যাল দেখতে পাবো। এবং এই বাই সিগন্যালে মীর আখতার 48 টাকা 70 পয়সার যে ব্রেকআউট, সেটাকে কিন্তু সে সাকসেসফুলি করে দিবে। আশা করি যাদের মীর আখতার রয়েছে তাদের খুব বেশি আর সামনে অপেক্ষা করতে হবে না ভালো প্রফিটের জন্য। মীর আখতারের সামনে যে সময়টা আসে সেখানে বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিটের সুযোগ চলে আসে। সুতরাং যাদের করে মীর আখতার আছে অবশ্যই তারা আপনারা মীর আখতারে থাকতে পারেন, এটি ভালো করবে। আমরা সিমটেক্স নিয়ে একটু কথা বলতে চাই। সিমটেক্স আমরা গতদিনই কথা বলেছিলাম, সুতরাং সিমটেক্স নিয়ে আমরা আজকে আর কথা বলছি না, এটা আমাদের নিয়মিত আলোচনারই একটা স্টক ছিল সিমটেক্স। আমরা এই পর্যায়ে আপনাদের আরেকটি অনুরোধের স্টক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এইচএফএল। আপনারা এইচএফএল নিয়ে জানতে চাচ্ছেন, আমরা একটু এইচএফএলটা একটু দেখি কি অবস্থা। এইচএফএল এর মোটামুটি একটা মুভমেন্টের চেষ্টা করছে এইচএফএল। আর একটু বলি আপনাদের, অনেক অনেক স্টক নিয়ে জিজ্ঞাসা রয়েছে। সব স্টক নিয়ে আসলে একদিনে কথা বলা খুব কঠিন এবং সেটা করতে গেলেও আলোচনা অনেক বেশি বড় হয়ে যায়, যার কারণে আসলে সব স্টক নিয়ে কথা বলতে পারছি না। বাট আপনারা যে স্টকগুলো নিয়ে খুব বেশি বলেছেন, কয়েকদিন ধরে বলেছেন, আমি সেই স্টকগুলো নিয়েই কথা বলার চেষ্টা করছি। তো এইচএফএল এর মুভমেন্টটা এখন আবার নতুন করে এসেছে এবং সেটা খুব বেশি মানে হয়নি, 2-3 দিনের মতো আমরা একটা মুভমেন্ট তার দেখেছি। যদিও এটি জেড ক্যাটাগরি শেয়ার, যার কারণে বিনিয়োগকারীদের আগ্রহের খুব বেশি কেন্দ্রবিন্দুতে থাকে না। তো সেই জায়গাটাতে 16 টাকা 50 পয়সা বা
রিসেন্ট যদি হাইয়ের কথা বলি 17 টাকা 40 পয়সা, এই জায়গাটাতে ব্রেক করা খুব জরুরি। তবে আসার কথা হচ্ছে যে ভলিউম যেহেতু পাবলিকের কাছে শেয়ার সংখ্যা খুবই কম, 2,72,00,000 মতো শেয়ার আছে, তো সেই জায়গাটাতে ইয়ারলি হাই হচ্ছে 17 টাকা 90 পয়সা। তো ইয়ারলি হাইয়ের পরে আমরা দেখেছি এই জায়গাটাতে একটা হাই ছিল এই 17 টাকা 20 পয়সা, দেন তারপর একটা লো ছিল হচ্ছে 12 টাকা 40 পয়সা, তারপরে আবারও কিন্তু কারেকশন দিয়ে আবার হচ্ছে হাইটি ছিল সেটি 17 টাকা 90। এই জায়গাটাতে কিন্তু আবারও মুভমেন্টের যে লক্ষণ, সেই জায়গাতে 16 টাকা 70 পয়সাটা আমরা স্বাভাবিকভাবেই একটা প্রফিট টেকিং এর জোন হিসেবে ধরে নিচ্ছি এবং এই জায়গাটাতে থাকবে প্রফিট টেকিং এসএফএল, এবং এই জায়গাটা ব্রেক করার পরে 17 টাকা 90 পয়সা আমরা এসএফএল এর মধ্যে দেখতে পাবো। যেহেতু টেক্সটাইল সেক্টরে একটা কারেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2-3 দিন ধরে একটা ছোট কারেকশনের মধ্য দিয়ে এই সেক্টরটি যাচ্ছে, তো সেই জায়গাতে আমরা দেখেছি জেড ক্যাটাগরির কিছু কিছু স্টক পারফর্ম করছে এবং সেই জায়গাতে এইচএফএলটা আছে। সুতরাং এইচএফএলটা যাদের রয়েছে তারা এটি একটু সময় দিয়ে থাকেন। আশা করছি যে 16 টাকা থেকে 16 টাকা 70 পয়সা থেকে 17 টাকা 90 পয়সা এই জায়গাতে আপনাদের একটা প্রফিট খুব শীঘ্রই আমরা এই লেভেল থেকে দেখতে পাবো। বাট আমার আলোচনা শুনে কালকে আবার এই সেফেল বাই করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়বেন এটা আমি পূর্বের বাই ইভেন যারা বাই করেছেন বা যারা আমার কাছ থেকে জানতে চাচ্ছেন আমি শুধু তাদের উদ্দেশ্যে বলছি এবং আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা আমার আলোচনা থেকে যদি ভালো লাগে এবং আপনাদের মতের সাথে যদি মিলে যায় মতের সঙ্গে, তাহলে আপনারা বাই করুন, বাট আমার আলোচনা শুনে বাই করা দরকার। আমি বারবারই আপনাদেরকে এটা বলি। আমরা ব্যাংক এশিয়া নিয়ে একটু কথা বলব। ব্যাংক এশিয়া নিয়ে আমি মনে হয় এই সপ্তাহে 2-3 বার কথা বললাম, আবারও ব্যাংক এশিয়া নিয়ে আপনার সাথে কথা বলছি, কারণ ব্যাংক এশিয়ার মধ্যে আমি একটা সম্ভাবনা দেখছি, যেহেতু ব্যাংকের মুভমেন্ট রয়েছে সেই জায়গাতে ব্যাংক এশিয়া বিনিয়োগকারীদের একটা প্রফিটের সুযোগ করে দেবে। তবে এই জায়গাতে অবশ্যই ধৈর্যের যে পরিচয় সেটা আপনাকে দিতে হবে। গতদিনে 10 পয়সা প্রাইস আপট্রেন্ড করেছে, তো সেই জায়গাটাতে ভলিউমটা কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে। আমি মনে করি যে একটা রিভার্সাল ক্যান্ডেল হয়তো আমরা এই 18 টাকা 50 পয়সা পরে দেখব। যদিও মানে রিসেন্ট যেটি দেখতে পাচ্ছি যে 18 টাকা 50 পয়সা পরে স্টকটি ক্লোজ করা খুব জরুরি 19 টাকা 40 পয়সা এই লেভেলে। তো এখন এই জায়গাটাতে 19 টাকা 40 বা 19 টাকা 70 এই জায়গাটাতে অবশ্যই সেল প্রেশার চলে আসবে এবং হিউজ সেল প্রেশার আসবে এই স্টকটিতে। সুতরাং আপনার যদি বিনিয়োগ আরও পূর্বে হয়ে থাকে, যদি 14 টাকা 15 টাকা, আচ্ছা 14 টাকা 15 টাকা আসলে এটা তো 80 নাই, 14 টাকা 15 টাকা তার ইয়ারলি লো ছিল 14 টাকা 70 পয়সা। তো এত ডাউনে হয়তো বাই করে এখন মনে হয় কেউ নাই স্টকটিতে আমার যতটুকু মনে হয়, কারণ একাধিকবার ব্যাংক এশিয়া কিন্তু প্রাইস অ্যাকশন করেছে এবং 1 টাকা 40 পয়সা। আপনি যদি লাইফ সার্কেল আমি যদি দেখি 14 টাকা থেকে ধরেন এইখানে তার প্রাইস ডাউন ট্রেন্ড ছিল 14 টাকা 82 পয়সা এবং এইখানে তার আপ ট্রেন্ড ছিল হচ্ছে 16 টাকা 50 পয়সা। আবার যদি এখানে দেখেন তার প্রাইস ডাউনে এসেছিল 16 টাকা 15 টাকা 50 পয়সা, আবার এইখানে তার আপ ট্রেন্ড ছিল 17 টাকা। মানে প্রত্যেকটা সময়ই সে মুভমেন্টে 1 টাকা থেকে 1 টাকা 40-50 পয়সার একটা গ্যাপ সে কিন্তু দিয়েছে। সুতরাং এই যে এখন যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমি আপনাদেরকে আসলে বোঝাতে চাচ্ছিলাম যে এখন যে জায়গাটা রয়েছে এইখানে বাই করলে আবার 1 টাকার একটা গ্যাপ আপনি পেয়ে যাচ্ছেন। সুতরাং যারা আছেন ব্যাংক এশিয়ায় সময় দেন, বেশি সময় দিতে হবে না, এই সপ্তাহটা সময় দেন, এই সপ্তাহটা সময় দেন। আশা করি যে 19 টাকা 70 পয়সা আশেপাশে ব্যাংক এশিয়াটাকে আপনারা পেয়ে যাবেন এবং
বাই সেলের মধ্যে থাকেন, ব্যাংক এশিয়া যদি কারো থাকে তাহলে অবশ্যই বাই সেলের মধ্যে থাকবেন। এতে করে যেটা আপনার হবে, আপনার পোর্টফোলিওটা সময়ের সাথে সাথে লসের যে জায়গাটা সেটা থেকে বের হয়ে আসবে। আর আপনি যদি বারবার 1 টাকা বা 1.5 টাকার মতো পজিটিভ আছে ব্যাংকে এসে আপনি সেল করবেন না বা অন্য যে কোনো স্টকে, তাহলে দেখবেন যে এটা আবার ডাউনে চলে আসবে, আবার সেই জায়গাটাতে থাকবে যেখানে আপনি সেল করেননি। এই জায়গাটাতে সে বারবার আসা যাওয়া করতে থাকবে, দেন তারপর আবার দেখা যাচ্ছে 50 পয়সা 1 টাকা বাড়বে। কিন্তু ওই সময়টা যদি আপনি বুঝতে পারেন, যেহেতু এখন ড্রাই ভলিউমে চলে আসে, ওই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বাই সেল করে দ্রুত প্রফিট পাবেন এবং সেই জায়গাটাতে বেশ কয়েকবার আপনার প্রফিট নেওয়ার সুযোগ থাকবে। আমরা একুই পেস্টিসাইড নিয়ে একটু কথা বলতে চাই। একুই পেস্টিসাইডের একুই পেস্টিসাইড স্বাভাবিকভাবে একটা চমৎকার সাপোর্ট নিয়েছে, আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম। তো সেই জায়গাটাতে একুই আবারও উত্থানে ফিরে যাবে। তো সেই জায়গাটাতে ভলিউম এদিন একুইর কম হয়েছে এবং একুইর আমরা দেখেছি রিসেন্ট যে ডাউন ট্রেন্ডটা সেখানে 23 টাকা 30 পয়সা ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে এসেছে এবং 23 টাকা 30 পয়সা থেকে 24 টাকা 90 পয়সা এই জায়গাতেও হাই করেছে। আশা করছি যে এই 23 টাকা থেকে 24 টাকা থেকে 23 টাকা 80 পয়সার আশেপাশেই সে ক্লোজ করার চেষ্টা করবে এবং সেই ক্লোজ পরবর্তী সময়ে তার সিগন্যাল চেঞ্জ যদি হয়ে যায় তাহলে 26 টাকা 80 পয়সা অর্থাৎ 2 টাকা 80 পয়সার একটা ব্যবসা আমরা খুব শীঘ্রই একমি পেস্টিসাইডের মধ্যে দেখতে পাবো। যাদের একমি আছে তারা অবশ্যই এই জায়গাটাতে একটু নজর রাখবেন। আশা করি খুব বড় ডাউন ট্রেন্ড একমি পেস্টিসাইডের মধ্যে আমরা হয়তো পাবো না, কারণ একটা স্টেবল যে লক্ষণ বা স্টেবল করা যে পরিস্থিতি সেটা ইতিমধ্যেই আরও পূর্বেই তার তৈরি হয়ে আছে। সুতরাং খুব বেশি ডাউন ট্রেন্ডে যাওয়ার একমি পেস্টিসাইডের সুযোগ নেই। একমি পেস্টিসাইড সামনে যেটা করবে সেটা হচ্ছে সময়ের সাথে সাথে তার প্রাইস অ্যাকশনটাকে আরও ইনক্রিজ করা এবং ইয়ারলি যে হাইটি রয়েছে সেই 27 টাকা 80 পয়সা সেটা থেকে সেটাকে ব্রেক করে আরও সামনে নতুন হাই তৈরি করা। আমরা আইটি সেক্টরের বেশ কয়েকটি স্টক নিয়ে আপনার সাথে কথা বলেছিলাম পূর্বে, এখনও কয়েকটি স্টক নিয়ে কথা বলতে চাই। তার মধ্যে এডিএনটেল নিয়ে আমরা একাধিকবার কথা বলেছিলাম এবং এডিএনটেলের একটা ডাউন ট্রেন্ড এই মুহূর্তে যেটা হয়েছে সেখানে আমরা এডিএনটেলের একটা ডাউন ট্রেন্ড লক্ষ্য করছি এবং এই জায়গাতে এডিএনটেল আগামী দিনে ডাউনে যদি কেউ বাই করতে পারেন তাহলে সেটি ভালো হয়। সেই জায়গাটা 66 টাকার আশেপাশে, 66-40 আশেপাশে যদি এডিএনটেল বাই করতে পারেন তাহলে খুব ভালো হয়। এবং এডিএনটেলের ডাউন ট্রেন্ড যদি আমি চিন্তা করি 70-80 যেটি বলছিলাম এবং সাপোর্টের ব্যাপার যদি বলি 64-40 এই পর্যন্ত এডিএনটেলের একটা ডাউন ট্রেন্ডের পসিবিলিটি রয়েছে, বাট এডিএনটেল যেই জায়গাতে রয়েছে সেই জায়গাটা খুব চমৎকার এবং এটি 71 টাকা যখনই ব্রেক করবে এটা কিন্তু আরও ভালো করবে। এডিএনটেল যদি সময় দেন 1-1.5-2 মাসের মতো যদি সময় দেন আইটি সেক্টরে এডিএনটেল বা জেনেক্সিস বা অন্যান্য আরও যে কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, এই ধরনের স্টক অগ্নি সিস্টেম, আইএসএন, এই স্টকগুলোতে যদি সময় দিতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকেন যে এই স্টকগুলোর প্রাইস এইখান থেকে ইনক্রিজ হয়ে আরও সামনের দিকে প্রাইস অ্যাকশনে তৈরি করবে এবং এটা আপনার পোর্টফোলিওতে একটা ভালো প্রফিটের সুযোগ তৈরি হয়ে যাবে। সুতরাং আপনি যদি সময় দিতে না পারেন বা খুব তাড়াহুড়া করেন তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য না। আমরা জেনেক্সিলটা নিয়ে আবার কথা বলতে হবে। জেনেক্সিল সম্পর্কে জানতে চেয়েছেন। জেনেক্সিল সেম পজিশনে, জেনেক্সিলেরও একটা কারেকশন তৈরি হয়ে আছে। আমরা যদি এই জায়গা থেকে চিন্তা করি ডাবল ডাউন ট্রেন্ডের এবং এই জায়গাতে আবারও পড়েছে এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এখানে যদি আবারও সেই সেম 35-70 একটা সাপোর্ট নিয়ে থাকে এবং সেই সাপোর্ট নিয়ে যদি 35-70 থেকে মুভ করে তাহলে 38-20টাকে সে
ভেঙে ফেলবে এবং এখান থেকে সে আবার নতুন হাই ক্রিয়েট করবে। আর জেনেক্সিলের নিশ্চিত থাকেন জেনেক্সিল একটা মুভমেন্টের জন্য তৈরি হয়ে আছে অনেক আগে থেকে, এবং এই মুভমেন্টে আমরা জেনেক্সিলটাকে 41-43 এই লেভেলে প্রাথমিকভাবে কাউন্ট করছি, এবং এই কাউন্টটা জেনেক্সিলের প্রাইস অ্যাকশন অবশ্যই করবে, এবং সেখান থেকে ব্রেক হওয়ার সঙ্গে সঙ্গে স্টকটি কিন্তু আরও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যাবে। যেটি আগে বললাম যে সময় যদি দিতে পারেন যে স্টকগুলো একটু সামনের দিকে মুভমেন্ট করবে, তার মধ্যে জেনেক্সিল অন্যতম, এবং জেনেক্সিল লাইফ সেক্টর একটা ভালো স্টক, আমরা পূর্বেও দেখেছি খুব ভালো প্রাইস অ্যাকশন করছে এবং এটি আরও ভালো করবে। আমরা ন্যাশনাল টিউব নিয়ে একটু দেখি। ন্যাশনাল টিউবের ব্রেকআউটের একটা চেষ্টা ছিল, বাট ব্রেকআউট করে রিসেন্টলি যে একটা মুভমেন্ট, সেই জায়গাতে একটা এই মুভমেন্টের একটা স্পেস তৈরি হয়েছিল, বাট কারেকশন দিয়েছে, এবং এই জায়গাটাতে আমরা বললাম যে এই যে এই র্যালিগুলো আমরা এখন সামনে ন্যাশনাল টিউবে দেখতে পাবো, এবং সেই জায়গাটাতে দেখতেই পাচ্ছেন যে 78 পর্যন্ত তার একটা ভালো মুভমেন্টের সুযোগ রয়েছে, এবং বর্তমানে যে 66-এ তার ক্লোজ রয়েছে, এবং সেই পরে আমরা 68 বা 70-এর আশেপাশে একটা ক্লোজ পাবো। এই সব থেকে ভালো হয় 70 টাকা 80 পয়সা এই জায়গাতে একটা ক্লোজ পাবো। দেন তারপরে আমরা কিন্তু এই জায়গাতে আমরা 78 এই জায়গাতে কিন্তু ন্যাশনাল টিউবকে দেখতে পাবো। ন্যাশনাল টিউব যাদের রয়েছে তারা অবশ্যই ভালো অবস্থানে রয়েছেন। এই স্টকটির শেয়ার সংখ্যাও যেমন কম, তেমন এই স্টকটির গভর্নমেন্ট হোল্ডিং রয়েছে, এবং ইনস্টিটিউট হোল্ডিং খুবই কম, মাত্র 20 লক্ষ শেয়ার। সব কিছু মিলায় আমি যদি বলি যে জেডে যাওয়ার সম্ভাবনা যেহেতু নাই, আর ন্যাব যেহেতু খুব ভালো, এবং গভর্নমেন্ট হোল্ডিং যেহেতু রয়েছে, স্টকটি পাবলিক হোল্ডিংয়ের তুলনায় বেশি, সেক্ষেত্রে এটি যখন প্রাইস অ্যাকশন করবে তখন কিন্তু এটি আরও ভালো জায়গায় চলে যাবে। সুতরাং এই ন্যাশনাল টিউব যদি চিন্তা করি, তাহলে অবশ্যই সামনে 6 মাস আমরা ন্যাশনাল টিউবের জন্য একটা জায়গা বা স্পেস তৈরি করতে হবে, তাহলে আমি ন্যাশনাল টিউব থেকে একটা ভালো মুনাফা পেয়ে যাব। ইএইচএল নিয়ে কথা বলতে চাই। ইএইচএল নিয়ে কথা বলার আগে আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে একটু বলতে চাই। আপনারা সকলেই জানেন যে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, স্টপ লস, অ্যাডজাস্টমেন্ট, বাই সেল এবং মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে জানানোর জন্য, ফেক আপডেটের বাই থেকে বিরত থাকার জন্য আপনাদের জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেটা বিনিয়োগ শিক্ষা সহায়ক কার্যক্রম হিসেবে ব্যবহার হয়ে থাকে, এবং আপনারা সেখান থেকে শিখতে পারেন আপনারা স্টক কোনটা বাই করলে প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। এবং সর্বোপরি আমরা মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে এককভাবে শেয়ার করি, গ্রুপে শেয়ার করি, যেটা পরবর্তী সময়ে মার্কেটে আপনাদের পোর্টফোলিওতে যেরকম লসের সম্ভাবনাটা কমে আসে, লাভের বা প্রফিটের সম্ভাবনাটা যেমন তৈরি হয়, সেই রকমভাবে আমরা আপনাদের সাথে নিয়মিত কাজ করছি। এবং মার্কেট চলাকালীন সময়ে আমরা আপনাদেরকে 3টি স্টকের সমন্বয়ে একটা ওয়াচ লিস্ট দিয়ে থাকি, যেটা আপনাদের বাই করা থাকলে মার্কেট পজিটিভ বা পরিস্থিতিতে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে আপনারা প্রফিট সে ব্যাপারে আমরা আপনাদের সাথে কাজ করছি। সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, যেটি একজন সাধারণ বিনিয়োগকারী বা যারা মার্কেটে একটু সময় কম দিতে পারে বা সময় সংক্ষিপ্ততার কারণে মার্কেটে সেভাবে দেখা হয়ে ওঠে না, তাদের জন্য আমাদের সার্ভিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখানে আপনি সময় দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকলে আপনার পোর্টফোলিওর পরিস্থিতি সময়ের সাথে সাথে এটি চেঞ্জ হয়ে এবং ভালো একটা জায়গায় চলে যাবে। তো সেই জায়গাটাতে আপনারা যদি আমাদের সাথে জয়েন করতে চান, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটি নিয়ে আপনারা অবশ্যই সাথে যোগাযোগ করবেন। আমাদের কমেন্ট সেকশনে আমাদের একটি নাম্বার, গ্রামীণ নাম্বার পিন করে দেওয়া আছে, যেটি আপনারা আমাদেরকে নক করার সাথে সাথে আমরা আপনাদেরকে মেসেজের মাধ্যমে সেটি জানিয়ে দেব আসলে আমাদের কী ধরনের শর্ত রয়েছে, এবং আপনারা কোন শর্তগুলো পালন করলে আমাদের সাথে জয়েন করতে পারবেন। আশা করি আপনাদের ভালো সময় আমাদের সাথে কাটবে যদি আপনারা আমাদের সাথে জয়েন হন। আমরা ইএইচএল নিয়ে কথা বলছিলাম। ইএইচএল এর হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি, এটা মানে ব্রেকআউটের সাথে সাথে একটা ফেক মুভমেন্টের একটা প্রত্যাশা তৈরি হয়েছে এটির মধ্যে। তো আমি বলবো যে
এই জায়গাটাতে অবশ্যই একটু সময় নেবে এবং সেই সময়টা আপনারা যদি দিতে পারেন, এবং সেই সময়টা কী ধরনের হতে পারে সেটাও আপনাদেরকে একটু বলি। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে 88 টাকায় অবস্থান করছে এবং সেই জায়গাটাতে স্টকটি নিকটতম সাপোর্ট বা স্টপ লস নেওয়া না, আমি বলবো যে একটা সাপোর্ট, এই সাপোর্টে যদি বাই করে, এখানে ক্লিন সাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে মূলত এখানে 80 পয়সার মতো প্রাইস আপ ট্রেন্ড হয়েছে, বাট ভলিউম কিন্তু খুব বেশি হয়নি। ভলিউম মোটামুটি চেষ্টা করেছে, বাট কারেকশনে যাওয়ার জন্য আবারও সে তৈরি হচ্ছে। তো 87 টাকা, 87 আমি বলবো যে 87 টাকা এই জায়গাটাতে একটা 87-70 একটা ছোট্ট কারেকশন আমরা হয়তো স্টকটিকে দেখবো, এবং 87 যদি সে সাপোর্ট করতে পারে তাহলে খুব ভালো হবে। না হলে আমি বলবো যে 86-80 অথবা 85-20 এই লেভেলে তার প্রাইস অ্যাকশনটা ডাউনে আসার সম্ভাবনা রয়েছে। এই সময়টা অর্থাৎ 85 থেকে 88 এই লেভেলে তার মাঝে মাঝে ছোট ছোট গ্রিন ক্যান্ডেল হবে, সেটা 60 পয়সা হতে পারে, 80 পয়সা হতে পারে, 70 পয়সা হতে পারে, কখনো 1 টাকা 20 পয়সা হতে পারে। এই জায়গাটাতে সেইভাবে প্রাইস অ্যাকশন করবে। ইভেন এটা কোন পর্যন্ত করবে, 91 টাকা 91 টাকা 20 পয়সা এই লেভেল পর্যন্ত সে করবে। দেন তারপরে সিগন্যালের যখন সেল থেকে বাই ইন করতে যাবে, তখন কিন্তু এই 91 টাকা 20 পয়সা থেকে শুরু করে তার যে 95 টাকা হাইটি রয়েছে সেটাকে কিন্তু সে ব্রেক করবে, এবং এটা কিন্তু খুব রিসেন্ট হাই এই যে এই EHL এবং সেই হাইটা ব্রেক করার সাথে সাথে কিন্তু 105 এই জায়গাটাতে ইস্টার্ন হাউজিং লিমিটেড প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। এটি খুব স্ট্রং একটি শেয়ার, মার্কেট মেকার বলতে পারেন। ল্যাব অসাধারণ, EPS অসাধারণ, ডিভিডেন্ড হিস্ট্রি খুব চমৎকার, এবং খুব অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের প্রথম দিকে হয়তো আমরা তার একটা রেকর্ড ডেটও পেয়ে যাব। তো সেই জায়গাতে আমরা এই মুহূর্তে যদি বলি একটা ভালো চান্স কিন্তু তৈরি হয়ে আছে EHL, সুতরাং EHLটা দেখতে পারেন। EHL সামনে যে সময়টা আসে সেটি ভালো করবে। আমরা সংক্ষিপ্তভাবে আরও দুটি স্টক নিয়ে কথা বলবো। SPCL সাইডে মুভমেন্ট নিয়েছে, সাপোর্টে আছে, এইখান থেকে খুব বেশি ডাউনে যাওয়ার সুযোগ নেই, 53 টাকা 90 পয়সা। দেন তারপরে আবারও সেই মুভমেন্টে ফিরে যাবে। যাদের আছে তারা SPCL ধরে রাখতে পারেন। KDSটা দেখি, KDSটা মুভমেন্টে রয়েছে, হাই যেটি করেছে ভালো, এবং নেক্সট ডেতে আমরা হয়তো 50 টাকা 20 পয়সার উপর একটা ক্লোজ দেখব। KDS যাদের রয়েছে এটি আরও সামনে ভালো করবে, এবং 50 টাকা 20 পয়সার উপরে ক্লোজ করতে পারলে আমরা স্টকটি 51, 52, 50 এই জায়গাতে পেয়ে যাব আশা করি। সেই জায়গাটা আপনারা লভেলো নিয়ে একটু কথা বলুন। আমরা খুব দ্রুত এখন বলছি। লভেলো অনেক ডাউনে এসেছে, এখানে যে প্রাইসটা এসেছে আমরা এখানটাতে দেখেছিলাম তার প্রাইসের 74 টাকা 30 পয়সা, বাট তারপরে আবারও কিন্তু সেই প্রাইসটা ফল করেছে, এবং এই জায়গাটাতে সাপোর্টটা নেওয়ার চেষ্টা করছে, এবং মেজর সাপোর্ট 70 টাকা 10 পয়সা, এবং 70 টাকা থেকে 72 টাকার উপরে একটা মুভমেন্ট দরকার। দেন 72 টাকার পরে আমরা অবশ্য 74 টাকা 30 পয়সা এই পর্যায়ে আবারও লভেলোকে দেখতে পাবো। আমরা লেগেসি ফুড নিয়ে একটু কথা বলি। লেগেসি ফুড আনচেঞ্জ অবস্থায় হিউজ ডাউন ট্রেন্ড হয়েছে লেগেসি ফুডের, সাপোর্টে আছে, এবং মুভমেন্টের ক্ষেত্রে 72 টাকা 20 পয়সার উপরে অবশ্যই ক্লোজ করতে হবে। দেন তারপরে আমরা এটাকে 75 টাকার আশেপাশে পেয়ে যাবো লেগেসি ফুড। আশা করি লেগেসি ফুড সেই জায়গাতে যাবে, কারণ শেয়ার সংখ্যা খুবই কম। পিটিএলটা এখন মোটামুটি স্টেবল হয়ে গিয়েছে, এবং এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি 63 টাকা 70 পয়সা যে এটা 63 টাকা 20 পয়সা এই জায়গাটাতে মূলত তার একটা ভালো সাপোর্ট পেয়েছে। নেক্সট ডেতে হয়তো আমরা এটাকে আরও এগ্রেসিভ মোডে দেখবো, এবং সেখানে 65 টাকার আশেপাশে প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে, এবং এই জায়গাতে বিনিয়োগকারীদের বলবো একটা প্রফিট নেওয়ার জন্য নিয়ে দেন তারপরে আবারও
কারেকশন জোনের জন্য অপেক্ষা করা, এবং সেই কারেকশন জোনটা অবশ্যই 62-50-এর আশেপাশে হয়ে যাবে। দেন 65-তে ছাড়লে 62-50-এ আবার আপনি বাই করার সুযোগ পাবেন পিটিএল। দেন এটি খুব চমৎকারভাবে যাচ্ছে, অর্থাৎ হাইয়ে বাই করা, ইয়ারলি হাইয়ে বাই করার কারণে অনেকে এটা বের হতে পারছেন না, বা ডাউনে বাই করে যারা বাই সেল করছেন সেটা কিন্তু অনেক ভালো একটা প্রফিটের সুযোগ দিচ্ছে বিনিয়োগকারীদের। সুতরাং এটাকে একটা সুযোগ হিসেবে নিয়ে এটা বাই সেলের মাধ্যমে আপনারা প্রফিট নিতে পারেন। আমরা আইএসএনটাকে নিয়ে বলি একটু। আইএসএন নিয়ে গতদিনও বলেছিলাম। আইএসএন হ্যাঁ, এই 60-61 এই জায়গাটা ধরে রেখেছে। এই জায়গাটা ধরে রেখে আমরা এখন প্রত্যাশা করছি যে তার ৬৬ টাকার উপর একটা ক্লোজ, দেন এটাকে ব্রেক করতে পারলে আমরা 76 পর্যন্ত আইএসএনটাকে দেখতে পাবো। বাট এই জায়গাতে আইএসএন যে পরিস্থিতিতে রয়েছে সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেন সে সাপোর্ট যেন ভাঙতে না পারে। সাপোর্ট ভাঙলে কিন্তু আমরা এটাকে আবারও ডাউনে চলে যেতে দেখব। সুতরাং সবাই এই ব্যাপারটি আরও গভীরভাবে অবজারভেশন করবেন। বাই সেল করে পূর্বের বাই প্রাইসটাকে একটু ধাপে ধাপে 500, 1000, 300, 400 এইভাবে বাই সেল করে করে উপরে বাই প্রাইসটাকে আরেকটু নিচে নিয়ে আসতে পারলে আশা করি যে 66 ব্রেক করলে 76 এর এই জায়গাটাতে আপনারা প্রফিট ধরতে পারবেন, এবং সেখান থেকে 84-এ একটা ভালো প্রফিটের সুযোগ দেবে। সেটা অবশ্যই সময় সাপেক্ষ, বাট আইটি সেক্টরে যেহেতু মুভমেন্ট রয়েছে এবং এটি আমি বলি খেপা পাগলা একটা স্টক, যে কোনো মুহূর্তেই আবারও প্রাইস অ্যাকশনের সুযোগ তৈরি করবে। স্টাইল ক্রাফট এটা নিয়েও জানতে চাচ্ছেন, এটা আমাদের আলোচনায় ছিল, এবং দেখতে পাচ্ছি স্টাইল ক্রাফট গত 2 দিনে মোটামুটি 70 পয়সা এবং এদিন আনচেঞ্জ অবস্থাতে শেষ করেছিল। অবশ্যই 54 টাকা 40 পয়সার উপর একটা ক্লোজ, দেন 85, 55, 80 এটাকে ব্রেক করে 5750 আমরা দেখতে পাবো। যেহেতু পাবলিক শেয়ারের মাত্র 84 লক্ষ, সেই জায়গাটাতে আমরা অবশ্যই আশা করছি যে এটি ভালো হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছে, এবং এখানে আমরা বলবো যে যাদের রয়েছে তারা এন্ট্রি নিতে পারেন। এন্ট্রি নিলে 55-80 এই জায়গাতে একটা 55-80 থেকে 56-80 এই জায়গাতে একটা প্রফিটের সুযোগ পাচ্ছেন। যদিও জেড ক্যাটাগরি স্টক, সে তো একটু সাবধানের সাথে নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।